মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মানুষ যাতে সহজে জীবনযাপন করতে পারে, সেজন্য মানুষের হিসাব নিকাশ সংরক্ষণের জন্য দিন, সপ্তাহ, মাস, বছরের গণনার হিসাব তৈরি করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, 12 মাসে 1 বছর, চন্দ্র মাস হিসেবে আজকে হলো 12 রজব। প্রিয় হাজিরিন, আজকে আমরা রজব মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম বলেন, রজব মাস হলো রমজান মাসের ভূমিকা স্বরূপ। উলামায়ে কেরাম আরো বলেন যে মুমিন বান্দা রজব মাসে সে ইবাদতের বীজ বপন করবে। রমজানে মুমিন ইবাদতের বীজ বপন করবে, শাবানে সেই বীজের পরিচর্যা করবে, আর রমজানে ইবাদতের সেই বীজের ফসল দিয়ে সেগুলা ভরবে। ইবাদতের ফসল নেক আমল দিয়ে সে মাহে রমজানে গুলা ভরবে। মাহে রমজানে সে আখিরাতের একটা বিরাট প্রাপ্তিও সে অর্জন করবে। সেই পাথে অর্জন করার প্রস্তুতি রজব মাস থেকে আমাকে আপনাকে নিতে হবে। প্রিয় হাজিরিন, রজব মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো রজব মাস আশুরে হুরুমের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। রজব মাস সেই 4 মাসের মধ্যে একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস সমূহের সংখ্যা হলো 12টি। সেটা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস সমূহের সংখ্যা হলো 12টি। মিনহা 4 হুরুম, আল্লাহ বলেন সেই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? সেই মাস সমূহের নাম কোরআনের কোথাও সরাসরি উল্লেখ নেই। তাহলে কোথায় সেই মাসগুলোর নাম আমরা পাব? হাদিস শরীফে সেই মাসগুলোর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 10 শাহরান মিনহা 4 হুরুম, যুল কাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। সময় তার আপন গতিতে ঘূর্ণীয়মান হচ্ছে। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 10 শাহরান, আল্লাহর হাবিব বলেন 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। যুলকাদা, সেই 4টি মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে আল্লাহর হাবিব বলেন সালাসুন মুতাওয়ালিয়াতুন, সেই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। যুলকাদা ও যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম 3টি মাস হলো ধারাবাহিক। আর একটি মাস রজব মাস, যেটা জুমাদা ও শাবানের মাঝে অবস্থিত। এই হলো 4টি মাস, যেই 4 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। সেই 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। প্রিয় হাজিরিন, আমরা কোরআন ও হাদিস থেকে রজব মাসের 1 নম্বর বৈশিষ্ট্য জানতে পারলাম যে রজব মাস হলো আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। সেই 4 মাসের একটি মাস হলো রজব মাস। সেই রজব মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো রজব মাস আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না। গুনার কাজ, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, এটা সব সময় নিষেধ, সারা বছরই নিষেধ, কিন্তু এই 4 মাসে আরো বিশেষভাবে নিষেধ। 4 মাসে যদি আপনি আল্লাহর অবাধ্যতা এবং গুনাহে লিপ্ত হই, তাহলে আমার থেকে আপনার থেকে আরো বেশি অবাধ্যতা প্রকাশ পাবে। যেহেতু এই 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ঘোষণা করেছেন, এই সম্মানিত 4 মাসের সম্মান আমাকে আপনাকে রক্ষা করতে হবে। জুলুম, অত্যাচার, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা, মানুষের জান মাল বিনষ্ট করা, এটা সব সময় নিষেধ। এই 4 মাসে আরো বিশেষভাবে নিষেধ। প্রিয় হাজিরিন, আল্লাহর হুকুম না মানা, এটা সব সময় নিষেধ। কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে, তাহলেই তো সে আল্লাহর অবাধ্যতা করলো, আল্লাহর হুকুমের অবাধ্যতা করলো, নাফরমানি করলো। তো আল্লাহর হুকুম যদি সে যে সময় লঙ্ঘন করবে, সে সময় সে নাফরমান হবে। কিন্তু এই 4 মাসে বিশেষভাবে নিষেধের কথা বলা হয়েছে যে তোমরা বিশেষভাবে এই 4 মাসেও কি করিও না, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহের কাজে লিপ্ত হইও না। সারা বছর সব সময় গুনাহের কাজ নিষেধ, এই 4 মাসে আরো বিশেষভাবে নিষেধ। কোন অবস্থাতেই আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পবিত্র মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, রজব মাসের 3য় বৈশিষ্ট্য হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এরকম ভাবে আল্লাহর হাবিব হায়াত বৃদ্ধির প্রার্থনা করেছেন। এক বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হতেই এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দান করুন, শাবান মাসে বরকত দান করুন, আর মেহেরবানি করে আপনি আমাদেরকে মাহে রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দান করেন, যাতে করে আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যাতে পেতে পারে তার জন্য আল্লাহর কাছে রজব মাসে দোয়া শুরু করে দিয়েছেন। কারণ উম্মতকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে উম্মত যেন এটা শিখতে পারে যে একজন মুমিনের আশা আকাঙ্ক্ষা হলো কখন সে রমজান মাস আসবে। কারণ মাহে রমজান হলো ইবাদতের সবচেয়ে বড় মৌসুম, আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মৌসুম হলো, সবচেয়ে বড় সিজন হলো মাহে রমজান। এই জন্য একজন মুমিনের আশা আকাঙ্ক্ষা থাকবে সে কখন রমজান মাস সে পৌঁছবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য হায়াত বৃদ্ধির জন্য রজব মাস থেকেই এরকম ভাবে দোয়া শুরু করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা রজব মাসের প্রথম বৈশিষ্ট্য জানতে পারলাম। রজব মাস হলো আশহুরে হুরুম, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে রজব মাসে বেশি বেশি আল্লাহ রাসূল থেকে বর্ণিত এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাসের, সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।